পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে সোমবারে রান্নাবান্না, তাই জন্য সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি। সোমবার আসলেই না ভাবতে থাকি যে কী রান্না করব, কী রান্না করব। নিরামিষ দিনে না ভীষণ টেনশন হয় জানো তো, রান্নাবান্না কী করব। আর এমনি বাকি দিনগুলো একটু মাছের ঝোল ভাত করলেই কিন্তু দেখবে দিনটা হয়ে যায়, কিন্তু সোমবার দিনটা সেটা হয় না। আজকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে রয়েছে, ওই জন্য ড্রেস চেঞ্জ করার মতন আর সময় নেই। ছেলে এক্ষুনি আসবে 10:30 11টার সময় এসে ব্রেকফাস্ট খেয়ে আবার লাঞ্চ বক্স ওর রেডি করে দেবো, তারপরে ও একবার লাঞ্চ বক্স নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়বে। সেই 8:30 9টার সময় বাড়িতে আসবে। ওই জন্য আজকে আর কোনো রকম সময় নেই, আজকে ড্রেস চেঞ্জ করতে পারিনি, পুজো দিয়ে একবার সোজাসুজি রান্নাঘরে চলে এসেছি। এত তাড়াহুড়া করে রান্নাবান্না করা যায় বলো তো, কিন্তু আমাকে করতে হবে। সবজি তো সব কেটেই নিয়েছি, বানাবো হচ্ছে আজকের লাউ আর উচ্ছে দিয়ে তিতার ডাল, তার সাথে বেগুন একটা মশলা দিয়ে রান্না করব, মশলা বেগুন টাইপের। আর বানাবো হচ্ছে ধনেপাতা পনির, তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর মুগ ডালটা কিন্তু জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জলটা যে গরম হয়ে গেছে, ডালটা দিয়েছি, লাউ আর হলুদ নুন দিয়ে একবারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটা ভাজার মতন সময় নেই এখন। তারপরে দেখো এই পাশে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি একটুখানি আলুটা ভাজা করে নিলাম, ছোটো ছোটো আলু। আর তোমরা তো দেখলে ধনেপাতা পনির বানানোর জন্য আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে বাটির মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পনিরটা দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে যে আলুটা ভাজা হয়ে গেছিলো, তারপরে ওর মধ্যে কিন্তু কিছু ফোড়নে দিইনি আমি, ওর মধ্যে কিন্তু আলুর মধ্যে পনিরটা দিয়ে ভালো করে কষা কষা করে নিয়ে অল্প করে জল দিয়ে ব্যাস পনিরটা কিন্তু নামিয়ে নিয়ে যায়। আর কিছু দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ডালটা সম্বাদ দেবো, লাউ তো সেদ্ধ হয়ে গেছে, লাউ আর ডাল একসাথে। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে উচ্ছেটা দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো বেগুন মশলা বানানোর জন্য সর্ষের তেলের মধ্যে বেগুনগুলো কিন্তু আমি কিছুই দিইনি, শুধু নুন দিয়ে বেগুনগুলোকে ছেড়ে এপিট ওপিট করে নিই। তারপরে একটা মশলা রেডি করে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বাটা ছিল, ওর মধ্যে কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত মশলা একসাথে দিয়ে ওই ভাজা বেগুনের ওপর দিয়ে কিন্তু দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে একটু মিষ্টি কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা সোমবারের দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে রয়েছে ধনেপাতা পনির, লাউ আর উচ্ছে দিয়ে তিতার ডাল, তার সাথে রয়েছে বেগুন মশলা। ব্যাস, ছেলেকে কিন্তু খাবার দাবার সমস্ত গুছিয়ে দিয়েছে, ও শুধু ডাল আর পনিরের তরকারি আর ভাতটাই নিয়েছে। বেগুনটা করার মতন তখন সময় ছিল না, বাবু তার আগেই কিন্তু বেরিয়ে গেছে 12:30 পৌনে 1টার দিকে। তারপরে রান্নাবান্না সেরে রান্নাঘর সমস্ত কাজ করে পরিষ্কার করে এবার নিজে কিন্তু খেতে বসে পড়েছি। তা চলো, ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে।